নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলেছিলাম যে নরমালি যে ক্রিয়া আমরা করেছি সেটা হচ্ছে যে ৩ অক্ষর বিশিষ্ট ক্রিয়া, যেমন নাসারা, দরাবা, সামিআ, কারুমা, জি ফাতাহা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? জি জি খেয়াল করেন যে এই যে ক্রিয়া, এই ক্রিয়ার মধ্যে যে আরবি দান উপরে আসছে ৩টা দুর্বল অক্ষর আছে। জি হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। ইয়া এছাড়া কোনো অক্ষর যদি ডাবল অক্ষর হয় অথবা যদি হামজা আসে কোনো মূল অক্ষর, জি এই পাঁচটি মূলত এই যে দুর্বল অক্ষর কোনো বার্বের মধ্যে। তো এই যে নাসা, দারাবা, সামিয়া, কারমা, এগুলো হলো সুলাসি মুজারাদ অথবা মাজিদ ফিক্রি আছে, যেমন ইস্তানসারা ইত্যাদি ইত্যাদি। জি তান সরা বা ইন ইন তালাকা, ইন তালাকা ইত্যাদি, যেটা জি অতিরিক্ত অক্ষর দুঃখ বার্বের মধ্যে। তো সেটা সুলাসি মুজাররদ হোক অথবা সুলাসি মাজিদ ফি হোক, কোন ক্রিয়ার মধ্যে যদি এই 4টি অক্ষরে কোনো একটা অক্ষর চলে আসে, আলিফ ও ইয়া, ডাবল অক্ষর অথবা হামজা, তাহলে হুম, আরবদের নিকটে এই ভার্বটা পড়তে খুব কঠিন মনে হয়। সবসময় না, সামটাইম পড়তে কঠিন মনে হয়। তো যখন কঠিন মনে হবে তখন তারা কি করে, এই অক্ষরগুলোকেই, যেমন ধরেন 3টা ভাগে, 2টা ভাগ করবেন। যদি হামজা আসে কোন মূল শব্দের মূল অক্ষরে, তখন হামজাকে কখনো ফেলে দেওয়া হয় বা আরেকটি আলিফ দ্বারা এটাকে রিপ্লেস করা হয়। তেমনি যখন আলিফ ওয়া ইয়া আসে, সেক্ষেত্রে বলেছিলাম যে মূল অক্ষরে কখনো আলিফ আসে না, ওয়াও বা ইয়া মূল অক্ষরে। কোন শব্দের জি মূল যদি ওয়াও অথবা ইয়া আসে, তাহলে সেক্ষেত্রে এই ওয়াও ইয়াকে, ওয়াও যদি আসে তাহলে ইয়া অথবা আলিফ দিয়ে, ইয়া আসে তাহলে ওয়াও অথবা আলিফ দিয়ে রিপ্লেস করা হয়। তেমনি ডাবল অক্ষর হলেও একটাকে ফেলে দেওয়া হয়। তো মূলত এই অক্ষরগুলো যখন কোনো শব্দের মধ্যে আসে, কোনো ভার্বের মধ্যে আসে, তখন এই অক্ষরগুলোকে হয়তো বা অন্য অক্ষর দিয়ে, এগুলোর মধ্যে থেকে কোনো একটা অক্ষর দিয়ে রিপ্লেস করা হবে। আর রিপ্লেস করতে না পারলে সেটাকে ফেলে দেওয়া হবে। এইটাই হচ্ছে মূলত। আর এই যে এইটা দুর্বল অক্ষরটা যে কোনো ভার্বের মধ্যে আসতে পারে। যেমন ধরেন নাসা, 3 অক্ষর বিশিষ্ট ভার্বে আসতে পারে, যেমন ওয়াদা। জি নাসারের মতো কি, ওয়াদাও একটা ক্রিয়া, 3 জি অক্ষর। কিন্তু এর হলো দোষ হলো যে এই ওয়াওটা দুর্বল অক্ষর। জি দুর্বল অক্ষর আসে কেন, এই ওয়াওটা কখনো কখনো পড়ে যায়। যেমন ধরেন ওয়াদা, এটা দরাবাই আজরিব থেকে আসছে। এটা ওয়াদা ইয়াও আইদ, শব্দটা কি, ওয়াদা ইয়াও ইয়া ইয়া ওই তো জি ওয়াদা ইয়াও আইদ। ওয়াদা ইয়াও আইদ, এখানে কি আসছে, ওয়াদা ইয়াও আইদ, দরাবা ইয়াদ্রিবু জানে। আচ্ছা দরাবা ইয়াদ্রিবু, ইয়াদ্রিব বলে হুম দরাবা ইয়াদ্রিবু, এই ওয়াদা ইয়াও আইদ। এখানে কিন্তু এর মধ্যে কোনো দুর্বল অক্ষর নাই, আছে? দরাবা ইয়াদ্রিবুর মধ্যে না কোনো না, দুর্বল ওয়াদা, অক্ষর নাই ওয়াদা সহি ইয়াও আইদ। ক্রিয়া হ্যাঁ, তো এখানে এটা সহি ক্রিয়া, এটা দুর্বল ক্রিয়া। তো এক্ষেত্রে ওয়াদা ফেলে মাদিতে ওয়াও আসলে কোনো সমস্যা নেই আরব দিনে করে, কিন্তু ফেলে মুদারিতে যদি ওয়াও আসে, এটাকে তারা কঠিন কঠিন মনে করে। তখন কি করে, এই ওয়াওটাকে ফেলে মুদারিতে ফেলে দিবে, আচ্ছা এই আইদ হয়ে গেল, ওয়াদা এই আইদ। এটাই শুরু থেকে দুর্বল ক্রিয়া। আচ্ছা এরকম ভাবে দুর্বল ক্রিয়ার মধ্যে যেমন সাআলা আসে, সাআলাটা হামজা যুক্ত ক্রিয়া, সাআলা। হুম তাহলে সাআলা, এটার মধ্যে কি হামজা আসছে? হামজা আসছে, আইন কালেমা হামজা আসছে সাআলা ইয়াস আলো, ফাতাহা ইয়াফতার উদাহরণটা, ইয়াস হুম আলো।
ইয়াসআলু। হুম, সালাই আসালা। এখানে আমার কোনো প্রবলেম নেই, তবে দু একটা বারের মধ্যে প্রবলেম আসতে পারে। কোথায় প্রবলেম আসবে কোথায় আসবে না, তো এই বিষয় নিয়ে হচ্ছে আমাদের এই বইয়ের এখানে আলোচনা। তো নর্মালি কোনো ভার্বের মধ্যে যদি এই যে তোমার দুর্বল অক্ষর না আসে, হুম, একে বলা হয় সহিহ ক্রিয়া। জি, আর যদি দুর্বল অক্ষর আলিফ ও ইয়া আসে, একে বলা হয় মুতাল ক্রিয়া। আর যদি জি, কোনো ভার্বের মূল অক্ষরে হামজা চলে আসে, একে বলা হয় হামজা চলে আসে, তাকে বলে মাহমুজ ক্রিয়া। মাহুস, জি, ডাবল অক্ষর আসে, একে বলা হয় মুদাআফ ক্রিয়া। মুদাফ ক্রিয়া, জি, তো এখন আমরা এক এক করে পড়বো, প্রত্যেকটারই ডিপার্টমেন্ট ভিন্ন। তো মোতাল ক্রিয়া অর্থ হলো যে ভাবে মূল অক্ষরে ওই আহ দুর্বল অক্ষর আসে। হ্যাঁ, হুম, মোতাল ক্রিয়া যেভাবে মূল অক্ষরে হরফিলাত আসে। হরফিলাত কি? যে ফেলের মাদ্দা দে, মাদ্দা মানে মূল অক্ষরে ওয়াও অথবা জি, ইয়া, এই দুটি অক্ষরে যে কোনো একটি বা দুটি থাকে তাকে মহতাল বলে। এরকম ভাবে ওয়াদা, ওয়াহইয়ুন, যে ওয়াও হা ইয়া, তাহলে একটা শব্দ দুইটা আসছে। জি, কারণ দেখি দুইটা আসছে একটা শব্দের মধ্যে। হুম, হুম, রে পাকলে মাইতে একটা মিনিট। মেতাল ক্রিয়া, আজওয়াব ক্রিয়া, নাকেত ক্রিয়া, লাফি ক্রিয়া। মেতাল, আজওয়াব, নাকেস আর লাফি। তাহলে আসছি এবার তাহলে মোতাল ক্রিয়া নিয়ে পড়তেছিলাম, মোতাল ক্রিয়া নিয়ে আমরা একটু আলোচনা করি। জি, তাহলে বলা হয় মোতাল ক্রিয়া বলা হয় যে ফেলের মাদ্দাতে ওয়া অথবা ইয়া দুটি অক্ষরে যে কোনো একটি বা দুটি থাকে তাকে বলা হয় মোতাল ক্রিয়া। এটা আমাদের হুম, ক্লাসিফিকেশন করছে। যদি ফা কালামে হরফিল্লাহ থাকতে পারে, ওয়াও আইন কালামে থাকতে পারে, লাম কালামে থাকতে পারে, বা ডাবল থাকতে পারে। ফা কালামে থাকলে এর নাম দিচ্ছে মেসাল। আচ্ছা, আইন কালামে হরফিল্লাহ থাকলে একে বলা হয় আজওয়াব। আজওয়াব, আর লাম কালামে হরফিল্লাহ থাকলে একে বলা হয় না। নাকেস, আর যদি লাগাতার দুইটা থাকে, মানে কোনো বারের মধ্যে লাফি, দুটো হরফিল্লাহ থাকে, তাকে বলা হয় লাফিফ। জি, এখানে আমরা পার্থক্য করে, যদি লাগাতার দুইটা আসে তাকে বলা হয় লাফিফে মাকরুন। আর যদি মাঝখানে অন্য অক্ষর আসে দুইটা দুই প্রান্তে, যেমন যে ওয়াহিদ, মাকরুক, তো মাকরুক, এটা লাগাতার দুইটা আসছে। জি, ওয়াহিদুন লাগাতার দুইটা আসছে, কিন্তু ওয়াহিয়ুন এখানে দুই পাশে দুইটা আসছে। শব্দের মধ্যে জি, আসছে কিন্তু মাঝখানে অন্য অক্ষর আসছে। তো মাঝখানে জি, অন্য অক্ষর যদি আসে তাহলে ফরক হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। বলে এটাকে বলা হয় লাফিফ মাফরুক। আর যদি লেগে আসে মাকরুক, তো এখানে প্রথম হচ্ছে মেসাল ক্রিয়া নিয়ে আলোচনা করতেছি। তাহলে মেসাল ক্রিয়া তো ফেলে মাঝিতে যদি ওয়াও থাকে, মেসাল ক্রিয়া অর্থাৎ কোনো ভার্বের ফাঁকালামা যদি হরফিল্লাহ থাকে, তাহলে বলতেছি কোনো বার ফেলে মাঝিতে যদি ওয়াও থাকে এবং সেই ক্রিয়ার ফেলে মুদারের আইন কালামাতে যদি জের থাকে, তাহলে সেই ফেলে মুদারেকে ওয়াও তথা হরফিল্লাহ বিরক্ত হয়ে যাবে। ওই যে প্রথমটা জেদ বললাম। থাকলে, হ্যাঁ, জি, অর্থাৎ ধরো ভাই এদ্রিব থেকে যদি আসে, জি, দরাবা ইয়াদ্রিবুর মতো, হরফিল্লাহ আর আইন কালামা কি থাকে, ফেলে মুদারের জেদ, আইন কালামা জের থাকে, তাহলে ওখান থেকে হরফিল্লাহটা পড়ে যাবে। এরকম ভাবে ওয়াদা ইয়াইদু থেকে ওয়াদা ইয়াইদু, বা ওয়ালাদা ইয়াউলিদু, ওয়ালাদা আচ্ছা, ইয়াউলিদু, সেখান থেকে হবে কি ইয়ালিদ, ওয়ালাদা ইয়ালিদু। ইয়ালিদ, জি। তো এটা হচ্ছে 1 নম্বর সূত্র।
আর 2 নম্বর সূত্র হলো যদি কোন বার্বের ফাঁকের হরফুল্লাহ থাকে, এই যে এখানে আসে শেষে আসে, এখানে একদম বলার মধ্যে চলে আসে, তো জি জি ওয়ালাদা ইয়াউলিদু, ঠিক জি হয়ে গেছে ইয়ালিদু, ওয়াদা ইয়াউলিদু থেকে হয়ে গেছে ইয়াইদু। কোন বারে ফাঁকের হরফুল্লাহ আর আইন কালামে যদি ফেলে মুদারের ফেলে মাদিতে জি ফাঁকের হরফুল্লাহ থাকলে ওটা পড়তে কোনো সমস্যা নেই, ওটা পড়া যাবে ফেলে মাদিতে। মুদারেতে কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা নেই। এই যে 6টি প্যাটার্ন বলেছিলাম, ফাতাহা ইয়াফতাহু নাসারা ইয়ানসুরু দরাবা দরাবা ইয়াদরু জি, এই 8টি সামিয়া প্যাটার্ন ইয়াসমাউ। জি কোথাও কোনো প্রবলেম নেই। কেবলই দরাবা ইয়াদরিব, অর্থাৎ আইনকে যদি এটাকে দত প্যাটার্ন থেকে আসে, তাহলে দত প্যাটার্নে আইন কালামে জের আসে। তো এই জি ক্ষেত্রে যদি দত প্যাটার্ন থেকে আসে ফেলে মুদারেতে গিয়ে তো হাফিলাতটা পড়ে যাবে, কারণ ফাঁকের হরফিলত আর আইন কালামে যদি জের আসে, তাহলে ওই জেরের কারণে হরফিলতটা পড়ে যাবে। হুম, আর যদি জি জের না আসে, জবর ও পেশ আসে, তাহলে হরফিলতটা পড়বে না। যেমন ওয়াজিলা ইয়াউজাল, কিন্তু এখানে আচ্ছা ওয়াদা ইয়াইদু ওয়ালাদা ইয়ালিদু। আচ্ছা, জি এটা ওয়াজিলা ইয়াউজাল, এই ইয়াউজালের মধ্যে থেকে দেখেন যে হরফিলতটা ফাঁকের হরফিলত ফেলে মাদিতে, জি ফেলে মুদারে তো ফাঁকের হরফিলত, কিন্তু আইন কালামে কি জের না আসে, জবর আসছে, জবর আসছে। তাহলে এখানে কি হরফিলত পড়বে না। একই অবস্থা অবলা ইয়া বলো, কারো বা একরু ও, মৌজা, জি এর কি ফাঁকের হরফিলত আইন কালামে জের না এসে পেশ আসছে, তাহলে এখান থেকে বেশ হরফিলত করবে না, এক্সেপ্ট আচ্ছা, 8টি ভার্ব। অর্থাৎ 8টি ফাঁকের হরফিলত আইন কালামে জের আসলে হরফিলত পড়ে যাবে, পড়ে যাবে। জবর অথবা পেশ আসলে পড়বে না। তবে জি 8টি ভার্বের ক্ষেত্রে আইন কালামায় জবর আসলেও হরফিলত পড়ে যাবে। আচ্ছা, সে 8টি ভার্ব লিখে দিই এখানে, ওয়াদা ইয়াদাউ, ওয়াদারা ইয়াদারু, এখানে ওয়াদা ইয়াউদাউ ছিল, এক্সেপশনাল, ব্যতিক্রম এটা। ব্যতিক্রম এক্সেপশনাল। হুম, ওয়াদা ইয়াদাউ, ওয়াদারা ইয়াদারু, ওয়াজা ইয়াজাউ, ওয়াসিয়া ইয়াসাউ, ওয়াদা ইয়াদাউ, ওয়াতিয়া ইয়াতাউ, ওয়াকা ইয়াকাউ, ওয়াহাবা ইয়াহাবু। আচ্ছা, তাহলে এখানে 3টা শব্দ একসাথে আসলো, মেথাল ক্রিয়া আমাদের, অর্থাৎ ফাঁকের হরফিলতের। এক জি নম্বর ফাঁকের হরফিলত হলে পেলে মাঝিতে কোনো প্রবলেম নেই, মুদারিতে। পেলে মুদারিতে কেবল, পেলে মুদারিতে আইন কালামে জের হইলে তাহলে হরফিলত পড়ে যাবে। জি আমি বললাম তবে, আর যদি জবর অথবা পেশ আসে আইন কালামে, তাহলে হরফিলত পড়বে না। পড়বে না। আর 3 নম্বর, এটা 2 নম্বর সূত্র। আর 3 নম্বর আচ্ছা, সূত্রের মধ্যে অ্যাকসেপ্ট 8টি ভার্ব, ওকে। একটি শব্দের মধ্যে কি হরফিলত আসতে আইন কালামে জবর আসতে হরফিলত পড়ে যাবে। জি সেটা হচ্ছে ওয়াদা আয়াদা, ওয়াদার আয়াদারু, ওয়াজা আয়াজাউ, ওয়াসিয়া আয়াসা, ওয়াদা আয়াদা, ওয়াতি আয়াতাউ, ওয়াকা ইয়াকা, ওয়াহাবা ইয়াহাব। এই 8টি ভার্বের ক্ষেত্রে হরফিলত আসলেও ইয়া ইয়া আসলেও আহ, তোমার আসলেও হরফিলতটা কি পড়ে যাবে। পড়ে যাবে। জি, আচ্ছা, তাহলে এটাগুলো আমাদের আজওয়াফ ক্রিয়া, সরি, এগুলো আমাদের মেসাল ক্রিয়া। মেসাল, জি মেসাল ক্রিয়া। এরপর হচ্ছে আজওয়াফ। আচ্ছা, তাহলে মেসাল ক্রিয়ার 3টা সূত্র আসবে। জি, আচ্ছা, আজওয়াফ কে বলা হয়, যে ভার্বের ফাইল কালমা হরফিলত হয় তাকে বলা হয় কি আজওয়াফ ক্রিয়া। জি আইন কালেমায়। কওমা, 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 খাবা, খ- আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন যে হরফিলত যদি ফেলে মাদি বা মুদারে আইনি কালেমা আসে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে হরফিলত যদি ফেলে ফেলে মাদি বা মুদারে আইনি কালেমা আসে, তাকে আজওয়াব বলা হয় সাধারণত। তাহলে এবং 3টি মূল অক্ষর যদি ধারাবাহিকভাবে হরকত থাকে, অর্থাৎ আইন কালেমা হুম, হরফিলত এবং 3টা মূল অক্ষর, মূল অক্ষর নাসারা হুম, দরাবা,
তিনটা মোরক্ষ জি মোরক্ষ ধারাবাহিকভাবে হরকত থাকবে, ডেফিনেটলি হরকত থাকবেই। ফেলে হুম মাদিতে বলে ফেলে মুদারিতে সাকিনও থাকতে পারে, কারণ ফেলে মাদিতে তো হরকত থাকবে নিশ্চিত তিনটার মধ্যে। জি তবে ফেলে মুদারিতে সামটাইম তিনটার মধ্যে লাগাতার হরকত নাও থাকতে পারে। তো বলতেছে হুম যে ফেলে মুদারে কোনো ভার্বের যদি আইন কালাম হরফিল্লত হয় আর তিনটি মূল অক্ষরে যদি লাগাতার ভাবে হরকত থাকে, তাহলে আইন কালাম আইন কালামের আলিফে রূপান্তর হয়ে যাবে। যে আইন কালামে হরফিলত আচ্ছা ছিল, হরফিলত আলিফে রূপান্তর হয়ে যাবে। সেটা ওয়াও থাকুক বা ইয়া থাকুক, সেটা আলিফ হবে। আচ্ছা সূত্রটা বলেন দেখি আপা। বলতেছে যে যদি আম, আইন কালেমায় কোনো ভার্বের হরফে আইন হরফিলত হয়, তাহলে হরফে লেতা হয়, তাহলে ওইটা বাকি অক্ষরগুলোতে লাগাতার 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 হরকত হয়। এবং আইন কালেমায় যদি কি হলো, আইন কালেমায় যদি হয় তাহলে আইন কালামের আলিফে রূপান্তর হয়ে যাবে। আলিফে রূপান্তর হয়ে যাবে, সহজ কথা যেটা। জি লাগাতার হরকত হলে আইন কালেমার আলিফে রূপান্তর হবে, এইটাই। জি। যেমন এখানে এই এক্সাম্পল দেখেন, বাবা অক্ষর হলো কওয়ামা। হ্যাঁ, সেইটা আসলে একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, যেমন সূত্র কাওয়ামা, আচ্ছা কাওয়ামা ইয়াকওয়ামু, ইয়াকওয়ামু, হ্যাঁ ঠিক আছে। এখানে জি কাওয়ামা মানে আইন কালামে হরফিলত আসছে। আসছে, এই যে এবং লাগাতার হরকত। জি কাওয়ামা, খবিফা, তবুলা, সায়ারা, হাইবা, এরকম ফেলে জি মার, ঠিক আছে। জি কিন্তু জি কাওয়ামা এটাও ফেলে মারি, তবে 7 নম্বর ফর্ম থেকে আসছে। জি কিন্তু তাওয়াদা এটাও ফেলে মারি, জি ইজদাদা এটাও ফেলে মারি, ইজতানাবা, ইয়াজদাইদা, এই দুই হলো ফেলে মুদারে। হুম কেন কাবিদু আর হচ্ছে ইয়াজদাইদা, এটা হচ্ছে ফেলে মুদারে, বাকি সবাই ফেলে মারি। তবে কোনটা সুলাসি, কোনটা রুবাই মাজিদ ফি, যেমন ইন কাওয়াদিরা জি মাজিদ ফি। মাজিদ ফিক্রিয়া, জি সাত এটা হলো নম্বর ফর্মে। জি এটা তাওয়াদা, এটা ইজতানাবা, এটা হলো কি 8 নম্বর ফর্ম থেকে আসছে। জি জি ইস্তানাবা, জি ইজদাদা, এটাও ইজদাদি 8 নম্বর ফর্ম থেকে আসছে। আচ্ছা, তাহলে খেয়াল করি কোন ভার্বের ফাকালামা হারফিলত কিন্তু আইন কালামা হারফিলত কিন্তু লাগাতার যদি হরকত। 3 অক্ষরে হরকত আসে, তাহলে ওই ক্ষেত্রে আইন কালামা অর্থাৎ হারফিলত যারা ছিল আইন কালামা, ওটা আলিফে রূপান্তর হয়ে যাবে। যেমন আচ্ছা কওয়ামা থেকে হয়ে গেছে কওমা, খফিফা থেকে আচ্ছা হয়ে গেছে কি, খফিফা থেকে হয়ে গেছে খফা, হরফা, জি। কমলা থেকে হয়ে গেছে কলা, খায়রা থেকে হয়ে তাহলে গেছে। তাহলে আমরা কমা দেখলে এখন জানার পর এটা মনে করতে পারবো যে এখানে ওয়াও মানে কিছু একটা ছিল, হরফেল্লাত ছিল, আলিফ আলিফ দেখে না। কারণ আলিফ তো মূল অক্ষরে কখনো আসবে না। সেটাই সেটাই বলছি যে ওইটা হরফেল্লাত থেকে পরিবর্তন হয়েছে, এটা আর কি। জি খপা। খফিফা কিন্তু এটা থেকে কি একটা এখানে কি বোঝার কোনো উপায় আছে যে এখানে ওয়াও ছিল না ইয়া ছিল, এটা তো কোনো বোঝার কোনো উপায় নেই। না, এখানে বোঝার কোনো উপায় নেই, আহ, শব্দই চিনতে হবে তাহলে। আচ্ছা ফেলে মুদারাতে গিয়ে হয়তো চেনা যেতে পারে, ফেলে মুদারাতে। হ্যাঁ বুধারিতে চেনা যেতে পারে। কারণ ওখানে নিয়ম আছে যে এখানে এই কারণে ওয়াওয়ের কারণে কখনো পেশের কারণে ওয়াও চলে আসে, ইয়ার কারণে জেড চলে আসে। তো ফেলে মাঝে বোঝার কোনো উপায় নেই মূলত। তাহলে এখানে আলিফের রূপান্তর হয়ে গেল, এটা ওয়াওটা আইন কালে বা হরফিল জারে থাকুক, ওয়া থাকুক, ইয়া থাকুক, সেটা আলিফে রূপান্তর হবে। তো খয়ফিয়া জি থেকে তওলা থেকে তলা, জি খায়রাত থেকে সারা, হাইবা থেকে হাবা, হাবা ইনফা কাওয়া থেকে ইনকাদা, ইয়ানকাবিদ থেকে ইনফাদা, ইনকাদা, জি ইকতাওয়াদা থেকে ইকতাদা, ইজদাদা থেকে ইজদাদা। জি
তাহলে এটা আজরাফটি আমাদের কি বললাম যে ফাঁকা আইন কালামে হারফুল হক এবং বাকি 3 অক্ষরে যদি মূল অক্ষর লাগাতে হরকত আসে তাহলে আইন কালামে যে থাকুক সে আলিফে রূপান্তর হয়ে যাবে। জি, ঠিক আছে। এক জি, নম্বর সূত্র। 1 নাম্বার সূত্র গেল এটা। জি, আচ্ছা আজব ক্রিয়ার 1 নাম্বার সূত্র। আইন কালেমায় হরফে সূত্র ইল্লাত আসি যদি ফেলে মুদারে বানানোর সময় ফা কালেমায় সাকিন হয়, সাধারণত ফেলে মুদারে বানানোর সময় ফা কালেমা সাকিন হবেই জি, নরমালি, ভিন্নতা থাকতে পারে তবে নরমালি সাকিন থাকবে। আহ, থাকে। জি, তাহলে আইন কালেমার হরকত ফা কালেমায় চলে যাবে, আর চলে আসবে এবং পরের অক্ষরের দিকে মদ হবে। আচ্ছা, এখানে বলতেছে যে আচ্ছা। কোন ভার্বের ফেলে মুদারে ফা কালেমা যদি সাকিন থাকে, সাকিন থাকে, ফা যেমন কালেমায়। জি, 3 অক্ষর বিশিষ্ট ভার্বের যত ক্রিয়া আছে ফেলে জি, মুদারেতে আইন কালেমা সাকিন থাকবে, ফা কালেমা জি, সাকিন থাকবে। আলামত মুদারে যখন শেষে এসে লাগে তখন ওই ফা কালেমার হরকতটা ওই আলামত মুদারেতে চলে আসে, ফা কালেমা সাকিন হয়ে যায়। হুম, বলতেছে কোন ভার্বের ফা কালেমা সাকিন ফেলে মুদারে ফা কালেমা সাকিন থাকলে তাহলে আর আইন কালেমা যদি হরকত থাকে, ডেফিনেটলি আইন কালেমা হরকত থাকবে, ফা কালেমা সাকিন হলে আইন কালেমা হরকত থাকবেই। হুম, তাহলে বলতেছে যে তাহলে ওই আইন কালেমা ফা কালেমা সাকিন হলে আইন কালেমার হরকতটা ফা কালেমায় চলে আসবে, ওকে। আইন কালেমার হরকত ফা কালেমায় চলে আসবে ফা কালেমা যদি চলে আসবে। সাকিন থাকে। ফা আচ্ছা, কালেমার হরকতটা আলামত মুদারাতে গেছে, আর আইন আচ্ছা, কালেমার হরকতটা ফা কালেমায় চলে আসবে। আচ্ছা, আগাতে আগাতে আসবে আর কি। হ্যাঁ, আগে আগে আসবে। জি, তার নিয়ম হচ্ছে যে ডানা যদি জবর থাকে তাহলে ও জবরের কারণে ওয়াও অক্ষর যারাই থাকবে সে আলিফে রূপান্তর হয়ে যাবে। ডানে পেশ থাকলে ওকে, অক্ষর যারাই থাকবে সে ওয়াও রূপান্তর হয়ে যাবে। ডানে জের থাকলে আচ্ছা, আইন কালামে যে থাকবে সে কি ইয়াতে রূপান্তর হয়ে যাবে। এটা হলো নিয়ম আচ্ছা, এই দুর্বল ক্রিয়ার মধ্যে। এখন সে কথা বলতেছে এখন ফা কালামার হরকত তো আলামত মুদারাতে গেছে, আইন কালামা হরকত ফা কালামে চলে আসবে। এখন ফা কালামার যে হরকত আসবে হরকত অনুযায়ী আইন কালামাটা পরিবর্তন হবে। আচ্ছা, হরকত হ্যাঁ, অনুযায়ী কি বুঝতে হবে আইন পারছি। কালামাটা পরিবর্তন হবে। যেমন কাওয়ালা ইয়াকবুলু ছিল, এটা ছিল কাওয়ালা। আচ্ছা, কাওয়ালা নাসরা ইয়ানসুরুদান ইয়াকবুলু ফেলে মুদারে জি, ফা কালামার সাকিন ফা কালামার ইয়া যে কাওয়ালার ইয়েটা ছিল ফা কালামার হরকতটা আলামত মুদারিতে চলে আসছে, ইয়াতে চলে আসছে। জি, ফা কালামার সাকিন হয়েছে, আইন কালামে আবার কি আছে পেশ আসছে। পেশ আছে। তাহলে পেশ চলে আসলে তাহলে ইয়া হবে, পেশ হলে তো। জি, পেশের কারণে পেশ ওয়া, হলে বামে সবসময় কি ওয়া, হবে ওয়াও হবে। জি, ওয়াও আগে থেকে আছে, এই জন্য আমরা ওদেরকে আর ওয়াও আনবো না। তাহলে কি হয়ে যাবে ইয়াকুলু কাওয়ালা আচ্ছা, ইয়াকুলু। ইয়াকুলু, জি, কাওয়ালাটা কলা হয়ে গেছে, ঠিক আছে কি আর ফেলে মুদারি কি হয়েছে ইয়াকুলু ছিল, সেক্ষেত্রে হয়ে যাবে কি ইয়াকুলু। ইয়াকুলু, জি, এটা ছিল সায়ারা, সিন ইয়া রা, সায়ারা। সাইয়ারা, ফেলে মুদারি ইয়াসগিরু, সায়ারা ইয়াসগিরু। জি, সেখান থেকে ওই যে ফা কালামা সাকিন আইন কালামায় হরকত আছে, জি, হরকত আছে, জি, তাহলে আইন কালামে যেটা ফা কালামায় চলে আসবে, ফা কালেমা চলে আসলে, জি, ফা কালামায় চলে আসলে যে তার বামে জি, সবসময় ইয়া আগে থেকে ইয়া আছে, চাই, জি, তাহলে কি হবে ইয়াসিরু, সায়ারা ইয়াসিরু, ইয়াসি, ইয়াসিরু থেকে সায়রা ইয়াসিরু, জি, সে যায়। তাহলে খাওয়াফা, খাফা ইয়াখওয়াফু, আচ্ছা, এটা খাবিফা ইয়াখওয়াফু ফেলম, এই যে খাবিফা, এটা ছিল খাবিফা। সামিয়া সামিয়া জানে আচ্ছা, খাবিফা ফেলে মুদার মাদি, ফেলে মুদার ইয়াখওয়াফু, খাবিফা ইয়াখওয়াফু। আচ্ছা, ইয়া, ইয়াখওয়াফু থেকে ওয়াওটা কি হয়ে গেছে আলিফের রূপান্তর হয়ে গেছে, কি হলো তাহলে জি, ইয়াখাফু। ইয়াখাফু, জি, এটা কিভাবে হলো যে ফাঁকা লামা সাকিন, খটা সাকিন আর আইনি জি, কালামে কি?
জবর আছে। জি, যার জবরটা কারণে আলিফ হয়েছে, হ্যাঁ, আলিফ তাহলে সাইন। ওয়াওটা এখানে কি হয়েছে? আলিফে রূপান্তর হয়েছে। জি, ওয়াওটা আলিফে রূপান্তর হয়ে গেছে। ওই যে হরকত অনুযায়ী সুকুনটা উঠে যে হরকতটা যেটা আসবে সেই অনুযায়ী এখানে বসবে আর কি। তাই হরকতে ফাঁকে লামে চলে আসছে, ফাঁকে লামে কি জি, জবর চলে আসছে। জি, জবরটা ডানে সবসময় কি তো বামে সবসময় আলিফ চাই, এই জন্য কি হয়েছে? ইয়াখাফু হয়ে আলিফ গেছে। হয়ে গেছে। জি, একই অবস্থা ইয়াহইয়াবু, হাইবা ইয়াহইয়াবু, এই নিচেরটা আসে। আচ্ছা, নিচে, আচ্ছা। এখানে মুদারি দিয়ে বোঝানো হচ্ছে, মাদিটা নাই। কি এটা তোমাদের দুপুরে আসলাম উপরে, ফাঁকেল মাহারফিল না, তার তাই বলছি, এখানে এখানে আপনার শুধু মুদারি দিয়ে আপনার ওই পরিবর্তনটা বোঝানো হচ্ছে, সেটা বলতেছি। হুম। আচ্ছা, তাহলে হাইবা ইয়াহইয়াবু, হাইবা, হাইবা থাকলে কি হবে আপনার? যে হাইবা এটা কি হবে? ওই যে হাইবা, এখন ওই যে এটা চলে যাবে, যেহেতু ও, আলিফটা ওই জবরটা আহ, ফাঁকালিমায় চলে যাবে। এটা তাহলে ফেলে মাঝে কিভাবে পরিবর্তন হবে? ফেলে মাঝে জি, হাইবা থেকে কি হবে? এক নম্বর সূত্র মনে করেন কোনবারে আইন কালামা হরফিলত তুলে আজওয়াব বলে, তাই না? আজব ক্রিয়া, জি। যেমন বলছিলাম কোন বার্বের আইন কালামা হরফিলত লাগাতার তিনটার মধ্যে যদি কি যদি থাকে? হরকত হর থাকে, হরকত থাকে, জি, দবর তাহলে জের পেশ, আলিফে রূপান্তর হয়ে যাবে, জি, তাহলে হা বা হয়ে যাবে, ঠিক আছে? জি, হাবা, হাবু, আর এখন ফেরে মুদারের কথা বলতেছে, ফেরে মুদারে যদি কি থাকে? আইন কালামা হরফিলত আইন কালামা হরফিলত ফাঁকেলামা সাকিন, তাহলে এক্ষেত্রে আইন কালামা হরফিলতের হরকতরা ফাঁকেলামা চলে আসবে। আর হরফিলতটা হরকত অনুযায়ী, যাদের হরকত অনুযায়ী পরিবর্তন হবে। পরিবর্তন হবে, জি, ইয়াহা ইয়াবু থেকে হয়ে গেছে কি ইয়াহাবু, ইয়া, কারণ জি, আলিফ হয়েছে। যেখানে ইয়াহইয়াবু ফাঁকালেমা কি এখানে হা, আর আইন হ্যাঁ, কালেমা, হ্যাঁ, জি। আইন কালেমায় জবর আছে। জবর আছে, জবরের জন্য আলিফ হয়ে গেছে, জি, জবরের জন্য আলিফ হয়ে গেছে। জি, হ্যাঁ। ইকবালু, কওয়ালা ইয়াকবুলু, ওয়া কবিলা ইকবালু, ফেলে মাজুল, ফেলে কওয়ালা থেকে ফেলে মাজুল, এটা জি, ফেলে মাজুল। একই নিয়ম, ইকবালু জি, ফাঁকালেমা সাকিন, আইন কালেমায় কি আসছে? হরফিল্লাহ জবর আসছে, তাহলে আইন জবর আসছে, কালেমা চলে আসবে। আর আইন এটা কালেমা যে আলিফ হবে, আলিফের রূপান্তর হয়ে যাবে, তাহলে কি হয়েছে? জি, ইকবালু, ইউকালু, জি, ইউকিয়ালু, ইউ, ইউকিয়ালু, জি, খবর এই যে ইউকিয়ালু এখানে কি ছিল? এই যে কবুলা ইউকালু হয়ে গেছে, ইউকিয়ালু এখানে কবিলা ইউকালু, ইউকিয়ালু, আচ্ছা। ইউকিয়ালু এখানে কি আছে? এই যে ফাঁকারামা সাকিন, আইন কালামা কি আছে? আইন ওয়াইন কালামা কালাম, জবর আছে। জবর, জবরটা ফাঁকারামা চলে আসবে, কাফে চলে আসবে, আর ইয়াটা আলিফের রূপান্তর হয়ে যাবে, ইউকালু। জি, এটা 4 নম্বর ফর্ম থেকে আসছে এটা, আকিয়ালা ইউকিয়ালু, ইয়া, জি, ধরুন কওলা থেকে, কিন্তু ইউকিয়ালুটা 4 নম্বর ফর্ম থেকে আসছে। তাহলে আমাদের 2 নম্বর সূত্র গেল আজওয়াফের। জি, আজবের 2 নম্বর গেল, জি। তাহলে মেসালের 3টা গেল, আজবের 2টা গেল, এখন আর 2 নম্বরে ফেলে মুদারে গেল এবং ফেলে মুদারে মাজহুলও গেল। জি, এই যে ইয়াকুলুর ফেলে মাজহুল কি? ইউকালু। হুম, জি, এখানে একসাথে দুইটা গেল, ফেলে মারুফে গেল, মাজহুলও গেল, ফেলে মুদারে। জি, আর উপরে 1 নম্বর সূত্রের মধ্যে ফেলে মুদারে মারুফ করে আসে শুধু, এখন মাজহুল করবো আমরা। এই 3 নম্বর, 4 নম্বর সূত্র এটা। 4 নম্বর কি হবে এটা? 2 নম্বর, 3 নম্বর সূত্র হবে। তিন, ও এখানে একটা মনে হচ্ছে ছেড়ে দিচ্ছি আমরা।
এখানে একটা সূত্র আছে কিনা এটা আমি পিডিএফটা চেক করে নিই, একটা সূত্র আছে এখানে। قيل 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 سئل سيل سير سوير যে 3 নম্বর সূত্র এখানে, জি 3 নম্বর সূত্রটা এখানে এই আমি চলে গেছে, বুঝতে পারিনি। এখানে খেয়াল করুন, 3 নম্বর সূত্র পিডিএফ থেকে খেয়াল করুন, বুঝতে পারছেন বা জি পাশাপাশি আছে, পাশাপাশি দুটি অক্ষরের সাকিন যুক্ত হয় কোনো ভার্বের দুইটা, পাশাপাশি হ্যাঁ পাশাপাশি লাগাতার দুইটা অক্ষর সাকিন হইলে, পাশাপাশি জি বলতে লাগাতার দুই অক্ষর সাকিন হইলে জি এটা কিভাবে হয়, যেমন ইয়াকুলু, ইয়াকুলুর মধ্যে জি কি আছে, ইয়াকুলু, খেয়াল করেন এই যে ইয়াকুলু জি ইয়াকুলু, লাম কালামে সাকিন হয় ফেলে মুদারিতে, শুরুতে লাম আসলে, তাই না? জি জি ইয়াকুলু, সেখান থেকে লাম ইয়াকুল। আচ্ছা, তো লাম কালামে যে কারণে সাকিন আসো বলতেছে, এবং ওয়াও কালামা কি, আইন কালামা কি আগে থেকে আলিফ, তার আগে থেকেই সাকিন, এই যে ইয়াকুলু, ইয়াকুলুর মধ্যে জি কি আছে, ইয়াকুলু থেকে ইয়াকুলু হয়ে গেছে, এখন ওয়াও জি সাকিন। আর এখন লাম কালামা যদি কোনো কারণে সাকিন হয়, তাহলে কি হলো, দুই সাকিন একাত্র হইলো এখানে। জি একটা হলো আইন কালামা সাকিন, একটা হলো লাম কালামা সাকিন হলো, যে কারণে সাকিন হোক, জি ফেলে আমল হোক বা ফেলে নাহি হোক বা ফেলে মুদারে হোক, যে কারণে সাকিন হোক, আর সাকিন যদি হয়ে থাকে তাহলে এখন দুই সাকিন একাত্র হইলো। কোনো ভার্বের হুম মধ্যে বা কোনো শব্দের মধ্যে যদি দুইটি সাকিন একত্রিত হয়, তাহলে এই দুইটার মধ্যে থেকে যে দুর্বল অক্ষর আছে সে পড়ে যাবে ঠিক করে যাবে। তাহলে ইয়াকুলুর মধ্যে দুর্বল অক্ষর কোনটা, ওয়াও ওয়াও, তাহলে কি ওয়াওটা পড়ে দিলে কি হবে, ইয়াকুল হয়ে যাবে। ইয়াকুল ওকে তাহলে ইয়াকুলুর থেকে কি হয়েছে, ইয়াকুল, সেখান থেকে ওয়াওটা পড়ে গিয়ে ইয়াকুল তো ইয়াকুল জি হয়ে গেছে ইয়াসির, সেখান থেকে ইয়াসির, ইয়াখফু থেকে ওকে হয়ে গেছে ইয়াখফু, ওয়াও আলিফ সাকিন ফা সাকিন হয়ে জি গেছে ইয়াকফ, ইউকল থেকে হয়ে গেছে ইউকল, হয়ে গেছে ইউকল। ওকে সবই কি একই স্টাইলে। আকিল, আকিল থেকে হয়ে গেছে আকিল, হয়ে গেছে আকিল, আকলিম থেকে হয়ে গেছে আকিম, আকিম, জি আকামতা, 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 এটা ফেলে মাদি, জি এখানে মিম সাকিন আলিফ সাকিন, আলিফটা পড়ে জি যাবে পরবর্তী কারণে। আলিপ পড়ে যাবে জি জি আকবিত্তা, আকবিত্তা, আকিয়িত্তা, আকিয়িত্তা, হয়ে গেছে আকিত্তা, উস্তুনিনতা, 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 ইয়া পড়ে গেছে। পড়ে আকওয়ামনা, গেছে আকওয়ামনা, আকওয়ামনা, আলিফ পড়ে গেছে। আকওয়িমনা, আলিপ পড়ে গেছে আকওয়িমনা, এখানে ইয়া পড়ে গেছে। এই ছিল ইয়া 3 পড়ে নম্বর সূত্র। গেছে 3 নম্বর সূত্র হলো আজব ক্রিয়ার জি, তখন আসি 4 নম্বর সূত্র দিয়ে আসি। 4 নম্বরের মধ্যে ফেলে মাজহুরের কথা বলতে, ফেলে মাদির মাজহুর, কাবুলা থেকে মাদি মাঝে কলা, আর ফেলে মাজহুর কবিলা, কবুলা থেকে হবে কুবিলা, কবিলা কওয়ালা, কওয়ামা, কওয়ামা থেকে কুবিমা, কওয়ালা থেকে কবিল কুবিলা, কুবিলা। জি কইলা বলতে ফাঁকের মাপ পেয়ে যদি হয় কোনো মাপে ফাঁকের মাপ, এটা শুধু ফেলে মাদের মজুলেই হ্যাঁ হ্যাঁ পেশ আসে ফাঁকালে মাপ, জি ফাঁকালে মাদের মজুলে কি হবে, পেশ আসে ফাঁকালে মাপ। বেশ আছে হ্যাঁ, ফাঁকালে মাপ পেশ আইন কালামে যদি জের থাকে, ফাঁকালে মাপ পেশ জি আইন কালামে যদি জের থাকে, তাহলে পেশটি উঠে যাবে,
তাহলে নর্মালি বলে দিবেন যে ফাঁকা নামা পেশ আইন কালামা জের থাকলে আইন কালামা জেরটা ফাঁকা নামা চলে আসবে, পেশ পড়ে যাবে। আচ্ছা। আচ্ছা, আর যখন এই ফাঁকা নামা চলে আসছে ফাঁকা নামা জের, তাহলে আইন কালামা জবর আলি ওয়াও থাকুক বা ইয়া থাকুক হোয়াট এভার, হু এভার, যে থাকুক না কেন সে কি করবে, ওইটা ইয়াতে রূপান্তর হয়ে যাবে। কারণ ফাঁকা নামার মধ্যে জের আসছে, জের থাকলে জি পরের অক্ষর কি হবে, ওটা ইয়াতে রূপান্তর হবে থাকবে, জবর থাকলে আলিফে রূপান্তর হবে, পেশ থাকলে ওয়াতে রূপান্তর হবে। জি তাহলে কবিলা এখানে কি আছে, আইন কালামা কি আছে, জের আছে, আইন কালামা জেরটা ফাঁকা নামায় চলে আসবে, কাফে চলে আসবে, জি। কফ আসার কারণে ওয়াওটাই ইয়াতে রূপান্তর হয়ে যাবে, এই না। হুম। জি, এটা মাজুলের ক্ষেত্রে হবে তাহলে। জি, একই অবস্থা সুইরার ক্ষেত্রে, সিরা সিরা, জি ওই যে চলে আসছে জেডটা। আইন কালামা জেরটা ফাঁকা নামায় চলে আসছে, জি আইন কালামা সাকিন, ফাঁকা জি, নামার জেরের কারণে আইন কালামাটা কি হবে, সাকিন আইন জেড কালামা ইয়া হবে। এখানে আগে থেকে আছে, এজন্য কি হয়ে গেছে সিরা। জি উস্তুবিকা থেকে উস্তিকা, এই তুবিকা উস্তুবিকা, এখানে এখানে এটা হলো কি সুলাসি থেকে মাজিদ থেকে আসছে উস্তুবিকা। হুম, এখানে জি ফাঁকের কোনটা, ফাঁকের হলো তা, আর হলো কি ফাঁকালিমাতা, জি আইন কালাম হলো ওয়াও। তাহলে ফাঁকের আমার আইন কালাম আর ওয়াওয়ের সাকিনটা ফাঁকের আমার সাকিন তা বলে চলে আসছে, তা জি। তা আমাদের জের ওয়াওটা কি এতে রূপান্তর হয়ে যাবে উস্তিকা। স্তিকা, এক অবস্থা উখতিরা থেকে হবে কি উখতিরা। উখতিরা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনার, সেটা হচ্ছে যে বার্বের মধ্যে সাধারণত 14টা বার্ব, 14টা বার্বের জন্য সবগুলো বার্বের জন্য একই মূলনীতি না। মূলনীতি কি, বার্ব টু বার্ব মূলনীতি এটা। আহ, যেমন ধরেন এখানে আসছে কমতা, সাধারণত এই যে খেয়াল করেন নাসারা নাসারা নাসারো নাসারত নাসারাতা নাসারনা, খেয়াল করেন নাসারনা, জি এই নাসারনা স্ত্রীবাচক বহুবচন থার্ড পারসন, তাই না? জি। এই নাসারনা থেকে শেষ পর্যন্ত কি হয়, নাসার না, নাসারনা, জি এখানে শেষ পর্যন্ত কি আছে, লাম কালেমা সাকিন আসে দেখেন। জি। নাস, জি নাসার না, জি আসছে। আচ্ছা, এই যে সাকিন যুক্ত এটা জন্য আলাদা নিয়ম, এখানে বলতেছে যে কোন বার্বের যদি ফা কালেমা জবর থাকে, ফা কালেমা কি ফাঁকালিমা যাব, জবর আছে, জবর, আইন কালেমা হরকত থাকে, এই যে আইন কালেমা মানে ওয়াও এখানে বর্তমানে জি ফা কালেমা জবর আইন কালেমা হরকত থাকে, হরকত মানে জবরদের পেশ যেটাই হোক, জি। এবং লাম কালেমা সাকিন থাকে, এই যে লাম কালেমা মিম সাকিন নাসার হুম নারু। হুম আচ্ছা, হুম। আচ্ছা আইন কালেমা সাকিন হয় তাহলে আইন কালেমা হরকত সহ উঠে যাবে, আইন কালেমাটা কি হবে, হরকত সহ উঠে যাবে। হ্যাঁ আইন কালেমা কি এখানে ওয়াও, জি ওয়াও থাকুক ইয়া থাকুক হু এবার, যে থাকুক না কেন এখানে, তাহলে ফা কালেমা জবর আইন কালেমা হরকত থাকে, ফা কালেমা আচ্ছা। জবর আইন কালেমা কি হরকত থাকে। হরকত, আর লাম ফাঁকালিমা কালেমা, জবর আইন কালেমা হরকত। হুম। হ্যাঁ, আর লাম কালেমায় যে থাকুক না কেন, তাই লাম কালেমা সাকিন থাকে, তাহলে এই ক্ষেত্রে আইন কালেমাটা হরকত সহকারে সে উঠে যাবে। তাহলে এই মিমটা এখানে হরকত সহকারে উঠে যাবে। হ্যাঁ, মিম না আইন কালেমা, লাম কালেমা সাকিন থাকবে, ওকে। আইন কালেমা। আচ্ছা, তাহলে কি পড়লো তাহলে এখানে? এবার আজব পড়তেছি, তাহলে আইন কালেমা তো হরফিলত হবে, তাই না? জি জি, আজব। আজব আইন বাস্তবায়ন কালেমা, কেমন, বাস্তব সূত্র, কোন বার্বের ফা কালেমা হরফে আইন কালেমা হরফিলত, এবং ওই বার্বের ফা কালেমা জবর আইন কালেমায় জবরদের পেট যেগুলো একটা থাকলে লাম কালেমা সাকিন হলে, তাহলে আইন কালেমা দেবে, তার কোনো দোষ না। আচ্ছা তার মধ্যে হরকত ঠিকই আছে, হরকত থাকলেও বেচার নাম হলো কি হরফিল্লত, আচ্ছা। তাহলে কি হবে, এই হরফিল্লতটা হরকত সহকারে উঠে যাবে। তবে উঠে যাওয়ার আগে সেও কম জানো ফিরিয়ান না, সেও কি, আচ্ছা আমার সাথে বিচার,
আমিও দেখে দেবো। তো যে পরে দাও হরফিল্লা তো পরে যাবে, সেখানে আইনগুলো পরে যাবে। পরে দেওয়ার হুম আগে তো ওয়াও থাকে, তার ডানে অক্ষরে একটা পেজ দিয়ে যাবে। ইয়া থাকলে ডানে অক্ষরে একটা হুম, জেড দিয়ে যাবে। তো ভাই পরপর অফিসার করতেছ, কিন্তু আমিও কি শেষ হওয়ার মতো না। আমি তো পরে যাচ্ছি, আমার একটা আলামত আমি রেখে যাব, আমার একটা চিহ্ন রেখে যাব, যে কোনো কারণে যে কেউ যেন বুঝতে পারে যে আমি এখানে, আমার অস্তিত্ব শেষ হয়ে যায়নি, আমার অস্তিত্ব কি আছে, ঠিক আছে এখন। জি এই যে কওয়ামটার মধ্যে কি আছে, ফা কালেমা জবর, আইন কালেমা হরকত আছে, লাম কালেমা সাকিন। তাহলে ওয়াওটা হলো কি, বলির পাঠা, আচ্ছা হারফিল্লাহ। এই ওয়াওটা হরফিল্লা হরকত সাকিন উঠে যাবে। আর উঠে যাওয়ার আগে বেচারা ওয়া বলতে, ভাই আমি তো হাওয়ায় উড়ে আসি না, আমি তো মূল অক্ষর, আমাকে শুধু আচ্ছা অফিসার করা হবে, কিন্তু আমি যাওয়ার তো প্লেয়ার না। ওয়াও করবে কি, তার আগের অক্ষরে প্রতিবেশী, আগের অক্ষরে একটা পেজ দেওয়া যাবে। কিন্তু ভাই জি তুমি একটু আমার এই আলামতটা রেখে দাও, যাতে করে কেউ আসলে যদি আমাকে একটু সন্ধান করে, সে যেন বুঝতে পারে যে আমি এখানে অস্তিত্ব ছিল। ওয়াও ও তার আগের অক্ষরে পেজ দিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, পেজ দিয়ে জি গেছে, যাতে করে বুঝতে পারে যে এখানে একটা ওয়াও ছিল, কারণ ওয়াও থেকে পেজ বের হয়েছে। তাই ওয়াও এর অবশ্যই জি পেজ, এই জন্য কি ওয়াও যেতে যেতে তার আগের অক্ষরে পেজ দিয়ে গেছে, কেউ যেন বুঝতে পারে, কেউ যেন এসে বুঝতে পারে, তার সন্তানরা যেন বুঝতে পারে যে কি আমার বাবার সম্পত্তি এটা। এখানে কিন্তু আলামত আছে, এই পেশ হলো কি তার আলামত। একে বলছে হুম সায়ারতা, সায়ারতা থেকে কি হয়েছে সিরতা। এই যে ইয়াটা, ইয়াটা হরকত সাগরে উঠে গেছে। হুম যাওয়ার আগে ইয়ার আলামত কি, তার শেষ অক্ষরে ইয়ার থেকে জের বের হয়েছে। তো ইয়া জি যাওয়ার আগে কি করছে, ওই আগের অক্ষরে জি সিনের মধ্যে জের দিয়ে থেকে গেছে। জি জেদ দিয়ে গেছে হ্যাঁ, তা বলতে থেকে হয়ে গেছে কি তুলতা। জি হাইতা থেকে হয়ে গেছে হিবিতা, হিতা। হিতা জি হ্যাঁ, খব হিবিতা, হিতা, হিবিতা। হ্যাঁ, জি ইফতা হাইতা থেকে ইফতা হচ্ছে কি হিবিতা হবে, হিতা না হিবিতা। জি জি তাহলে ইয়া তো উঠে গেছে। জি খবিফতা, খবিফতা থেকে হয়ে গেছে খিফতা। জি কিপ্তা খবির থেকে তারপরে হয়ে হলো গেছে মিথ্যা। মিথ্যা এগুলো একটু কঠিনের দিকে আছে তাহলে আজকে আমরা তো ঢুকে যাবো না, আমরা বলবো। না না এই পর্যন্ত এটুকু আচ্ছা, মাথায় নিয়ে আবার ভুলে যাব তো ইনশাআল্লাহ শনিবার দিন এইটুকু ক্লাস করাবো। শনি মানে আমার শুক্র জি ইনশাআল্লাহ আচ্ছা, ভালো থাকেন ঠিক আল্লাহ আছে আপা, ভালো থাকবেন। আর ওই যে আপা অনেক